বন্ধুরা, এরকম একটা উপকারী রেমেডি আমরা যদি সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করি মাথায়, তবে কিন্তু আমাদের চুলটা গোড়া থেকে কালো হবে, চুলটা মজবুত হবে, এমনকি নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে। তোমরা বাড়িতে একবার ইউজ করে দেখো, হাতে নাতেই কিন্তু ফল পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও তোমাদের সামনে একটা রেমেডির ভিডিও নিয়ে এসেছি। আজকেও কিন্তু চুলটা আমরা কিভাবে কালো করব সেই রেমেডিটাই শেয়ার করব, একদম ঘরোয়া পদ্ধতিতে। তবে চলো রেমেডিটা আমি রেডি করে নিই। বন্ধুরা, তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। আর তোমরা চাইলে কিন্তু ছোট সাইজের পেঁয়াজও নিতে পারো। আর এই পেঁয়াজটার কিন্তু আমি হাফ নেব। তা দেখো, পেঁয়াজটা কিন্তু হাফ করে আমি কেটে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ছুলে নিলাম। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে আমি ছুলে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে গ্রেট করে নেব। এখানে কিন্তু আমি হাফ পেঁয়াজ নিয়েছি, যেহেতু চুলগুলো ছোট ছোট, তার জন্য কিন্তু আমি হাফ পেঁয়াজ নিয়েছি। আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু পেঁয়াজটা নেবে। আর ছোট ছোট পেঁয়াজ হলে কিন্তু বেশি ভালো হবে। এদিকে একটা বাটি নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। এবার গ্রেটারটা দিয়ে আমি পেঁয়াজটা গ্রেট করে নেব। আর আমরা কিন্তু সকলেই জানি পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। আমাদের এই যে চুলের মাথায় কোনো জায়গায় চুল যদি না ওঠে, টাক পড়ে যায়, সেই জায়গায় যদি আমরা প্রতিনিয়ত পেঁয়াজের রসটা দিতে থাকি, তাহলে কিন্তু সেই জায়গায় আমাদের নতুন চুল গজায়। আর চুল গজায় তো পেঁয়াজের রস দিয়ে, সকলেই কিন্তু আমরা কম বেশি জানি। এমনকি এই পেঁয়াজের রসটা কিন্তু আমরা যদি চুলে দিতেই থাকি, তাহলে আমাদের চুলটা গোড়া থেকে কালো হয়, এমনকি শক্তও হয়, আর নতুন চুল গজাতেই থাকে। দেখো, আর এইদিকে দেখো পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে চিপে রসটা নিয়ে নেব। আর তোমরা চাইলে কিন্তু একটা ছেঁকনির ভিতর করে পেঁয়াজটা ছেঁকে নিতে পারো। তা আমি হাত দিয়ে এরকম করে চিপে নিচ্ছি। কিন্তু পেঁয়াজের রসটা তো নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চামচ মতো। লেবুর রস কিন্তু আমাদের স্ক্যাল্পটাকে পরিষ্কার করতে সাহায্য করে, এবং চুলের গোড়ায় যত নোংরা থাকে সেগুলো কিন্তু উঠে যায়, খুশকি দূর হয়, চুলটা কিন্তু সিল্কি ও শাইনি চকচক করে। তা দেখো, লেবুর রসটাও কিন্তু দিয়ে দিলাম। আর লেবুর রস কিন্তু কোনো সময় ডাইরেক্টভাবে দেওয়া যাবে না, এরকম করে কিছুর সাথে মিশিয়ে কিন্তু লেবুর রসটা ইউজ করতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব আরেকটি উপকরণ। আর এই যে সেই উপকরণটি, এটা হচ্ছে কলগেট। আর এটা কিন্তু সাদা কলগেটই নিতে হবে। আর তোমরা যদি অন্য কলগেট ইউজ করতে পারো, কিন্তু সাদা কলগেটটা নিলে কিন্তু বেশি ভালো হবে। তা দেখো, এতটা পরিমাণে আমি কিন্তু কলগেট দিয়ে দিচ্ছি। এই কলগেট কিন্তু যেরকম আমাদের দাঁতটাকে পরিষ্কার করে, আবার অনেক সময় কিন্তু কেটে গেলে এই কলগেট দিলে কিন্তু রক্ত পড়াটাও বন্ধ হয়ে যায়। সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী এই কলগেটটা। তোমরা কিন্তু গুগলে সার্চ করে দেখতে পারো যে কলগেটের উপকারিতা। তা দেখো, এবার কিন্তু সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে 3টি উপাদান দিয়েছি এর ভিতরে, সেই 3টি উপাদানই কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এটা যদি আমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের চুলটা গোড়া থেকে শক্ত হবে, গোড়া থেকে কালো হবে, এমনকি চুল ঝরাটা বন্ধ হবে, নতুন চুলও কিন্তু গজাবে। এটা কিন্তু সপ্তাহে আমরা 3 থেকে 4 দিন করতে পারি। 1 মাস ইউজ করলে কিন্তু তোমরা হাতে নাতে ফল পেয়ে যাবে। এটা ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে। আর এটা মাথায় দিয়ে তোমরা এই 30 মিনিট মতন রেখে দেবে। রেখে দিয়েই মাথাটা শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে কিন্তু। তা দেখো, সমস্ত উপকরণগুলো কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবার আমি চুলে লাগিয়ে নেব। বন্ধুরা, এই যে চলে এসেছি। আজকে কিন্তু এই যে আমার বরের মাথায় লাগিয়ে দেব, তার জন্য একটা কাপড় নিয়েছি আর এটাকে নিয়েছি। আর এই যে কাপড়টার ভিতরে চুবিয়ে দিয়ে ভালো করে চুলের গোড়ায় গোড়ায় কিন্তু লাগিয়ে দেব। শুধু চুলের গোড়ায় না, সম্পূর্ণ চুলটাই কিন্তু লাগাতে হবে। আর এটা কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে।
আর এটা লাগিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে এটাকে শ্যাম্পু করে কিন্তু ধুয়ে ফেলতে হবে। বন্ধুরা এই যে কিন্তু আমার পুরো মাথাটাই লাগানো হয়ে গেছে। এটাকে এবার আধা ঘন্টা রেখে দেবে, রেখে দিয়ে তারপরে কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। বন্ধুরা এই যে মাথায় লাগানো হয়ে গেছে, এবার এটাকে আধা ঘন্টা রেখে দেবে, রেখে দিয়ে কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। তবে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালো। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।